90% মার্কস মানে কি? 90% মেধা কি? অনেকে হয়তো বলবেন, অবশ্যই পার্সেন্টেজটা তো ওই জন্যই করা হয়, কিন্তু ইকোনমিক্স বলছে অন্য কথা। কীরকম? যে কোনো মেজারমেন্ট যদি আমরা কম্প্যারিজন করতে চাই, তাহলে একটা কমন মেজারমেন্ট থাকা উচিত। আর নাহলে মাপবো কী করে? এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি যে আপনি লম্বা না আমি, তাহলে দুজনকে একটা প্লেনের উপর দাঁড়াতে হবে। আর নাহলে কিন্তু একটা কমন মেজারমেন্ট না থাকলে পরে আমরা এই ডিফারেন্সটা করতে পারবো না। ঠিক সিমিলারলি এবার আপনি ভাবুন, আইএসসি, সিবিএসসি, স্টেট বোর্ডস বা বিভিন্ন কলেজের এই যে কোশ্চেন প্যাটার্ন, ডিফিকাল্টি লেভেল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন সব কি এক? তাহলে মেজারিং রড যদি ডিফারেন্ট হয়, তাহলে আমি ইভ্যালুয়েশনটা করলাম কীভাবে? তাহলে এই যে বলছি 90% মার্কস মানে 90% মেধা, তাহলে সত্যিকে আমরা মেধারকে গুরুত্ব দিতে পারছি? এটা একটু ভেবে দেখবেন। আমি বলছি না যে কোনো বোর্ড ভালো বা কোনো বোর্ড খারাপ, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি শুধু প্রশ্নটা একটাই তুলছি যে পার্সেন্টেজ দিয়ে কি আমরা শুধু মাপছি? মানে শুধু নম্বরটাই কি আমাদের কাছে আসল? মেধা কি আমরা আদৌ মাপতে পারছি? এটা একটু ভেবে দেখবেন। যদি আপনার উত্তরটা পাই, সুবিধা হবে আমার আলোচনা করতে। তাই উত্তরটা কমেন্টে লিখুন। আর আমার পরের ভিডিও আমি নিয়ে আসতে চলেছি রিগার্ডিং প্রজেক্ট ওয়ার্ক। এই যে বিভিন্ন স্কুলে হয় আর কি, স্কুল কলেজে। তাহলে প্রজেক্ট ওয়ার্ক সত্যি কি আপনার ক্রিয়েটিভিটি দেখায়, নাকি কপি অ্যান্ড পেস্ট? আনছি পরের ভিডিও।